মোদী সরকারকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ৬ জুন দিল্লিতে নামছেন তিনি। দাবি একটাই, নিট প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। প্রাণনাশের হুমকি এসেছে, বাড়িতে পুলিশ বসানো হয়েছে। সরকার বলছে পাকিস্তান আর জর্জ সোর্স এই আন্দোলন চালাচ্ছে। তিহার জেলের ঝুঁকিও উড়িয়ে দেননি অভিজিৎ নিজেই, কিন্তু থামেননি, কারণ পেছনে আছে কোটি মানুষ। বলা হচ্ছে মোদির গদি নাড়াতেই আদতে ভারতে আসছেন অভিজিৎ। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ভেবেছিলেন কয়েকটা কথা বলেই পার পাবেন। বলেছিলেন যেসব তরুণ কাজ পায় না, পেশায় জায়গা করতে পারে না, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকে সবাইকে আক্রমণ করে। তারা পরজীবী, তারা তেলাপোকা। কিন্তু যা হলো তা কল্পনাও ছিল না। ওই একটা কথাই ভারতের ইতিহাসে সবচেয়ে দ্রুত বর্ধনশীল রাজনৈতিক আন্দোলনের বীজ বুনে দিল। সেই রাতেই বোস্টন ইউনিভার্সিটিতে পাবলিক রিলেশনস পড়তে থাকা ৩০ বছর বয়সী পুনের ছেলে অভিজিৎ দীপকে ল্যাপটপ খুললেন। আগে কাজ করেছেন আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া সেলে, জানেন কিভাবে রাজনৈতিক বার্তা তৈরি করতে হয়। পরদিন ১৬ মে তিনি খুলে ফেললেন ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট, ইনস্টাগ্রাম পেজ, ম্যানিফেস্টো, এমনকি দলীয় সঙ্গীত। নামটি ইচ্ছাকৃতভাবেই বিজেপির ব্যঙ্গ, ভারতীয় জনতা পার্টির জায়গায় ককরোচ জনতা পার্টি। ৪৮ ঘন্টার মধ্যে ৩.৫ লাখ মানুষ নথিভুক্ত হলেন। ইনস্টাগ্রামে ২ কোটিরও বেশি অনুসরণকারী জুটল, যা বিজেপির অফিসিয়াল পেজের চেয়েও বেশি। এক্সে ২ লাখ ছাড়িয়ে গেল। পুরো ভারত মেতে উঠল তেলাপোকার মিম নিয়ে। সিজিপির বিস্তার শুধু সোশ্যাল মিডিয়ায় থেমে রইল না। পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশে ছড়িয়ে পড়ল তেলাপোকার দল। তেলাপোকার পোশাক পরে রাস্তায় নামলেন স্বেচ্ছাসেবকরা। সোনম ওয়াংচুক নিজেকে সম্মানসূচক তেলাপোকা বলে পরিচয় দিয়ে সমর্থন জানালেন। আন্না হাজারে বললেন, তরুণদের এই শক্তি জাতীয় শক্তি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসও পাশে দাঁড়ালো। ফলে এটি আর শুধু অভিজিৎ দীপকের একক উদ্যোগ রইল না, পরিণত হলো একটি জাতীয় সংবেদনশীলতায়। এর মধ্যেই নতুন ইস্যু এলো। গত ৩ মে ভারতের নিট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এটা হলো দেশের একমাত্র সর্বভারতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা। পরীক্ষা দিয়েছিলেন ২২,৭০,০০০ শিক্ষার্থী। ১২ মে পরীক্ষা বাতিল ঘোষণা হলো, কারণ প্রশ্নপত্র আগেই ফাঁস হয়ে গেছে। সিবিআই তদন্ত নামল। মহারাষ্ট্রের লাতুরে একটি কোচিং সেন্টারের মালিককে গ্রেপ্তার করা হলো। জানা গেল একই চক্র ২০২৫ সালের নিটও ফাঁস করেছিল। লাখ লাখ শিক্ষার্থীর বছরের পর বছরের পরিশ্রম ধুলায় মিশে গেল। কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিলেন, কিন্তু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন না। সিজেপি এই ইস্যুকে হাতিয়ার বানালো। ৮ লাখ মানুষ সই করলেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে। রাহুল গান্ধী বললেন, শিক্ষা ব্যবস্থা কেলেঙ্কারির কারখানায় পরিণত হয়েছে। বিরোধীরা সংসদে সরব হলেন। আর অভিজিৎ বোস্টন থেকে ঘোষণা করলেন, এবার শুধু অনলাইন নয়, ময়দানে নামতে হবে। ৬ জুন তিনি দিল্লি ফিরছেন। পার্লামেন্ট স্ট্রিট থানায় যাবেন, যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি চাইবেন, সংবিধান মেনে গণতান্ত্রিক পথে। সরকার কিন্তু চুপ করে বসে নেই। সিজিপির এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। অভিজিৎ এবং তার মহারাষ্ট্রের পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ছত্রপতি সম্ভাজিনগরে তার বাড়ির সামনে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন। কেন্দ্র দাবি করছে এই আন্দোলনের পেছনে পাকিস্তান ও আমেরিকান ব্যবসায়ী জর্জ সোর্সের হাত আছে। লক্ষ্য নাকি ভারত সরকারকে দুর্বল করা, নতুন প্রজন্মকে রাষ্ট্রের বিরুদ্ধে খেপানো। তামিলনাড়ুর বিজেপি নেতা হুঁশিয়ারি দিয়েছেন, প্রধানমন্ত্রী তেলাপোকার দলকে হিট স্প্রে দিয়ে নির্মূল করবেন। কিন্তু অভিজিৎ সরেননি। তিনি স্বীকার করেছেন, দেশে ফিরলে তিহার জেলে যাওয়ার সম্ভাবনা আছে, তবু যাচ্ছেন। একটি আদালত কক্ষে অবজ্ঞার সঙ্গে বলা একটি কথা কিভাবে লক্ষ কণ্ঠের আওয়াজে পরিণত হতে পারে, ভারত সেটা চোখের সামনে দেখছে। তেলাপোকারা ভয় পায় না আলো দেখলে, সরে যায় না সহজে। পদত্যাগ করেননি ধর্মেন্দ্র প্রধান। বন্ধ হয়ে গেছে সিজিপির এক্স অ্যাকাউন্ট।
হুমকি আসছে প্রতিদিন। তবু 6 জুন একটি বিমান দিল্লিতে নামছে। অভিজিৎ দীপকে ফিরছেন। দেখার বিষয় এখন একটাই, সেই নামার পরে তার স্থান হয় যন্তর মন্তরের উন্মুক্ত আকাশের নিচে নাকি তিহার জেলের অন্ধকার কুঠুরিতে। তবে এবার যে মোদি চরম এক ঝড় মোকাবেলা করতে যাচ্ছেন সেটা পরিষ্কার। হয়তোবা এই ঝড়েই উড়ে যেতে পারে মোদির গদি।